আমার বিয়ে হয়েছে ৭.৫ বছর। মনের মতো শ্বশুরবাড়ি পাইনি। মা বাবা ছেলে দেখে এবং তার চাকরি দেখে বিয়ে দিয়েছে একটা ছোট্ট ঘরে। বলেছে একদিন সব হবে। আমার বাবা মা আমার ফুপুদের বুদ্ধিতে এ কাজ করেছে। আমার বাবা মা এ কথা একবারও চিন্তা করেনি যে মেয়ে বিলাসিতায় বড় হয়েছে, সেই মেয়ে কিভাবে এই ছোট্ট ঘরে অ্যাডজাস্ট করবে। আমার শ্বশুরবাড়িতে কিছুই নেই, না আছে একটা টিভি, না আছে একটা খাট, আর না আছে একটি চেয়ার বা টেবিল। ১৯৮০ সালে নেওয়া একটা চৌকি আর কাপড় রাখার জন্য একটি ট্রাঙ্ক, এগুলাই আছে। এমন নয় যে তাদের টাকা নেই, তাদের কিন্তু অনেক টাকা আছে, কিন্তু লাইফস্টাইল চেঞ্জ করার কোনো ইচ্ছা নেই তাদের। বিয়ের পরে শ্বশুরবাড়ি দেখে রাগে সব সম্পর্ক শেষ করে দেই বাবা মার সাথে। তারা আমাকে অনেকবার নিতে আসলেও আমি কিন্তু তাদের সাথে একবারও যাইনি। ভাগ্য ভালো, বিয়ের ১ বছর পরেই আমি ঢাকায় চলে আসতে পেরেছি। হাজবেন্ডের অফিসের পাশেই বাসা নিয়ে থাকি। আমার শ্বশুর শাশুড়ি মাসে ২ বার আসে আর ৪-৫ দিনের মতো থেকে আবার গ্রামে চলে যায়। ননদ আমার সাথে পার্মানেন্টলি ভাবেই থাকে। এখন আসি আসল কথায়। একদম শূন্য হাতেই আমি সংসারটা শুরু করেছিলাম। আমি ছোটবেলা থেকেই ঘরকুনো মেয়ে। ঘর থেকে কোথাও যাই না, কিন্তু আমার ঘরটা হতে হবে আমার মনের মতো। আমার বাচ্চা একটা হবার পরেই আমি হাজবেন্ডকে প্রেশার দেওয়া শুরু করি। আমার খাট লাগবে, আমার ৩ পার্টের আলমারি লাগবে। প্রথম হাজবেন্ড এইসব না করতো না, কিন্তু ননদ এইসব পছন্দ করতো না। সে হয়েছে তার মায়ের মতো। তাদের কথা হচ্ছে পাটি বিছিয়ে থাকো আর জামা কাপড় রশিতে ঝুলিয়ে রাখো। তাই সে তার মাকে নিয়মিত প্যাচ লাগাতে শুরু করলো। আমার শাশুড়ি বলতো আমি ইচ্ছা করে তার ছেলের সব টাকা নষ্ট করছি, এইগুলো অপচয়। আমার শাশুড়ি বলতো আমি নাকি তার ছেলে সব টাকা পয়সা হাতিয়ে নিয়ে প্রেমিকের সাথে পালিয়ে যাব। এমন কোথাও শুনেছেন যে কেউ ফার্নিচার নিয়ে প্রেমিকের সাথে পালিয়ে যায়? আমি সারাদিন মোবাইলে ভিডিও দেখতাম কিভাবে ঘর সাজানো যায়, আর ওই রকম সাজাতাম। কিন্তু আমার ননদ প্যাচ লাগাতো আমি নাকি সারাদিন মোবাইল নিয়ে ছেলেদের সাথে কথা বলি। শেষে আমার ফোন নিয়ে ফেলে। আমিও নাছোড়বান্দা। যতক্ষণ আমাকে ডাইনিং টেবিল কিনে দিবে না ততক্ষণ আমি কথাও বলিনি। এগুলো করতে গিয়ে কতদিন যে ভাত খাইনি তার কোনো হিসাব নেই, আর কত যে মার খেয়েছি তা তো হিসাব ছাড়া। তারপরেও নিয়ে ছাড়ছি। আজকে এই ভিডিওর সেকেন্ড পার্ট নেক্সট ব্লগে শেয়ার করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।